কালো মুখকে যদি মুহূর্তের মধ্যে পরিষ্কার ফর্সা করতে চাও, হাত পা থেকে তোমাদের ট্যান তুলে ফেলতে চাও, যদি পিঠে তোমাদের প্রচণ্ড কালো কালো দাগ হয়ে রয়েছে সেই দাগগুলোকে তুলে ফেলতে চাও মুহূর্তের মধ্যে, তো আজকের এই রেমেডিকে অবশ্যই ট্রাই করো। হাত পা বলো বা তোমাদের পিঠে প্রচণ্ড ট্যান পড়ে কালো কালো দাগ পড়ে গেছে, বা পায়ের মধ্যে একটা চটির যে দাগ পড়ে, স্লিপারের যে দাগ পড়ে, সেই দাগ কিন্তু মুহূর্তের মধ্যে চলে যাবে। বন্ধুরা, রোদ থেকে ঘুরে আসার পর যখন আয়নায় মুখটা দেখে মনে হয় এটা কি হয়েছে, এই ক্রিম যদি তুমি রাতে একবার করে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা একদম মুহূর্তের মধ্যে পরিষ্কার হতে শুরু করবে। যতই তুমি রোদে বেরাও আর রোদে বেরিয়ে যদি তোমাদের এরকম ট্যান পড়ে যায়, সেই ট্যান ধীরে ধীরে সরতে শুরু করবে, স্কিনটা গ্লসি আসবে, চোখের নিচে কালি বা মুখে কালি, সেই কালিগুলোকে উঠিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে কাজ করবে এই রেমেডি। যদি তোমরা এই রেমেডি স্টেপ বাই স্টেপ দেখে ঠিকঠাকভাবে ইউজ করো তাহলে তোমার হাতে বলো, পায়ে বলো, মুখে বলো বা চোখের নিচে কালি বলো, সব উঠিয়ে দেবে মুহূর্তের মধ্যে। স্কিনে প্রচণ্ড ডার্কনেস এসে গেছে, স্কিনে প্যাচ, চোখের নিচে কালো কালো ধাব্বা, তাহলে সব কিছু তুলে তোমার স্কিনটা একদম গ্লসি হয়ে যাবে, স্কিনটা দুধের মতো ফর্সা হয়ে যাবে, স্কিনে থাকবে না বয়সের ছাপ বা কালো কালো দাগ বা বয়সের ছাপ, স্কিনটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে, হাত পাগুলো পরিষ্কার হতে শুরু করবে। এই গরমে তোমাদের প্রয়োজন পড়বে না দামি দামি ফেসিয়াল করার, তো তার জন্য নিতে হবে একটা আলু আমি একটাও নিইনি, অর্ধেক আলু নিয়েছি। বন্ধুরা, আলুকে তোমরা এইভাবে কেটে নাও, মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইটাকে আমরা গ্রেট করে নেব। একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নাও, কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আলু কিন্তু মেলানিন যে প্রোডাকশান হয় সেটাকে রোধ করতে কিন্তু দারুণভাবে হেল্প করে। এইভাবে তোমরা ভালো করে ঘষে নাও একটা গ্রেটারের মাধ্যমে। আমাদের আলুর রসটা দরকার, আলুর রসটা প্রয়োজন। আলুর রসের মধ্যে ভিটামিন B6 থাকে, যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করতে কিন্তু দারুণভাবে কাজ করে। এই ভিটামিন সি আর ভিটামিন B6 আমাদের স্কিনকে একদম পরিষ্কার করে দেয়, যে কোনো দাগ বলো, ধাব্বা বলো, ট্যান বলো, সব তুলে ফেলতে কিন্তু দারুণভাবে কার্যকরী করে, প্রচণ্ডভাবে কাজ করে আলুর রসকে তুমি যদি এখনও ইউজ করে দেখোনি তাহলে আজকের থেকেই ইউজ করা শুরু করো। তো বন্ধুরা, আমরা আলুর রসটাকে কিছুক্ষণ রেখে দেব, 2-3 মিনিট রেখে দাও। এর যে ওপরে দেখবে আলাদা একটা পাতলা তরল পদার্থ হয়ে গেছে আর নিচে দেখবে একটা সাদা সাদা আস্তরণ পড়েছে, সেইটাকে বলা হয় আলু স্টার্চ। ওই স্টার্চে কিন্তু স্কিনকে পরিষ্কার করার ক্ষমতা থাকে, স্কিন থেকে যত মেলানিন আছে সেটাকে দূরে সরাতে, স্কিনের যদি পিগমেন্টেশন থাকে সেটাকে সরিয়ে ফেলতে কাজে লাগে এই যে স্টার্চটা। বন্ধুরা, বাকি যে আলুর রসটা এটাতে তুমি তুলেও ভিজিয়ে চোখের নিচে দিয়ে রাখো, তোমাদের ডার্ক সার্কেল কিন্তু মুহূর্তের মধ্যে চলে যাবে। আর এই স্টার্চের মধ্যে আমরা মেশাবো একটুখানি কোলগেটে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা কিন্তু সরিয়ে দিতে দারুণভাবে হেল্প করে। আর আমি যেটুকু কোলগেট দিচ্ছি সেই কোলগেটে কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, কোলগেট কিন্তু কোনো কিছুর সাথে যদি মিক্স করে লাগাও তাহলে তোমাদের স্কিনে কিন্তু একটুও ক্ষতি হয় না। এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমি নিচ্ছি শ্যাম্পু কিন্তু স্কিন থেকে নোংরা, ময়লা, কালো ভাবকে দূরে সরাতে কিন্তু দারুণভাবে হেল্প করে। যদি কারোর মনে হয় যে আমি শ্যাম্পু ইউজ করব না, তাহলে এর বদলে ফেস ওয়াশ নিতে পারো। শ্যাম্পু কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে যত নোংরা ময়লা আছে সেটাকে তুলে ফেলে, তাহলে তোমাদের হাত পা থেকে বা মুখ থেকেও কিন্তু সেই নোংরা ময়লা তুলে ফেলতে পারে। তো দুটো জিনিস, এইবার 3টে জিনিসকে আমরা মিক্স করার আগে নেব একটুখানি হলুদের গুঁড়ো। 1 চিমটি হলুদের গুঁড়ো নাও, সে তুমি কস্তুরি হলুদ নাও বা
রান্নার হলুদ যেটাই নেবে 1 চিমটি হলুদ নাও। হলুদে কিন্তু দারুণভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর, যেটা ব্রণ উৎপন্নকারী যে ব্যাকটেরিয়া আছে সেটাকে দূরে সরিয়ে রাখতে কিন্তু দারুণভাবে কাজ করে। হলুদকে যদি তুমি রেগুলার ইউজ করো তাহলে স্কিনে পিগমেন্টেশন পড়বে না, স্কিনটা ডার্ক হবে না, স্কিনে যদি ব্রণ হয়ে থাকে সেই ব্রণটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তো এই প্যাকটাকে তোমরা রাতের বেলা ইউজ করবে। এই প্যাকটাকে কিন্তু চাইলে তোমরা ফ্রিজে স্টোরও করতে পারো, বা নতুন বানাতে পারলে তো দারুণ হবে। নতুন যদি তুমি একদিন অন্তর একদিন ব্যবহার করতে পারো এই প্যাকটাকে, দেখবে তোমার স্কিন থেকে যত ট্যান বলো, যত নোংরা ময়লা বলো, কালো ভাব বলো, বহু পুরনো তোমার মেচেতার দাগ, সেগুলো কিন্তু উঠতে শুরু করবে। বন্ধুরা, আমার কিন্তু স্কিনটাই অ্যাকনে প্রোন স্কিন, প্রচুর পরিমাণে অ্যাকনে হয়। আমি যে কোনো ফেসিয়াল কিন্তু দোকানে গিয়ে যে কোনো ফেসিয়াল যদি বলি এই ফেসিয়ালটা করব, বেশিরভাগ ক্ষেত্রে ফেসিয়াল করতে গিয়ে আমার স্কিনে আরও বেশি অ্যাকনে শুরু হয়ে যায়, আরও বেশি আমার স্কিন সেন্সিটিভ হয়ে যায়। তার জন্য আমি বেশি বাজার চলতি কোনো জিনিস বেশি ইউজ করি না। আমি এরকমই ন্যাচারাল জিনিসকে ওপর ভরসা রাখি, ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। যে আমার যে এজ সেই অনুযায়ী আমার স্কিন অনেক বেটার আছে, তার জন্য আমার এই ন্যাচারাল প্রোডাক্টের ওপরেই কিন্তু আমি ভরসা রাখি। ন্যাচারাল জিনিসের ওপর তুমি যত ভরসা রাখবে তত কিন্তু তোমার স্কিন হেলদি হবে, গ্লোয়িং হবে। একটু টাইম নেয় ন্যাচারাল জিনিস কাজ করতে, কিন্তু একটু টাইম নেয়। তার জন্য তোমরা ভাবো যে এইগুলো সব বেকার জিনিস, কিন্তু না বন্ধুরা, আমি যখন এই প্যাকটাকে তুলে ফেলবো, একটু হাতটাকে ভিজিয়ে নিয়ে প্যাকটাকে তুমি হালকা হাতে ম্যাসাজ করো। ম্যাসাজ করার পর দেখো পুরো ট্যানটা কিন্তু উঠে গেছে। কি দারুণভাবে কাজ করেছে দেখতে পাচ্ছ। একটা ভিজে রুমাল দিয়ে তুমি মুখটাকে পরিষ্কার করে নাও। এরকম তুমি হাতে পায়ে ঘাড়ে সব জায়গায় এই প্যাকটাকে ইউজ করতে পারো। যদি পারো তো রাতে ইউজ করো, আর যদি হাতে পায়ে ইউজ করতে চাও তাহলে অবশ্যই চানের আগে ইউজ করলেই বেশি বেটার রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই প্যাক ইউজ করার পর যদি দিনের বেলা ইউজ করছো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়েও। এটা কিন্তু তোমাদের স্কিনকে প্রিজার্ভ করে, আর স্কিনে ট্যান বা মেচেতা আসতে দেয় না। তো ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ একটা লাইক